জি, বিতর্কের মঞ্চে যখন পড়ি, ওরা যখন কেউ বলছে 1 লাখ টাকা চ্যালেঞ্জ থাকলো, নবী যদি স্বাক্ষর, নবী শিক্ষিত প্রমাণ করে দিতে পারে 1 লাখ টাকা চ্যালেঞ্জ, নবী শিক্ষিত প্রমাণ করলে 1 লাখ টাকা চ্যালেঞ্জ। আর সেই জায়গাতে গিয়ে কোন একজন আশিকে রাসূল থাকলে বলবে অ্যাকসেপ্টেড ওয়ান ইয়র। দেখো দেখলাম আপনার যা ঘোষণা আমি অ্যাকসেপ্ট করলাম, আপনি দেন টাকা, এখনই আমি প্রমাণ করছি নবী কত বড় জ্ঞানী ধরে বলে। সুবহানাল্লাহ। নবীর মধ্যে আক্ষরিক জ্ঞান ছিল না, নবী কারো নিকটে পড়েননি, নবী একটা মূর্খ ব্যক্তি ছিল। আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ কথাটা বলছে কে? কোন হিন্দুর ছেলে, খ্রিস্টানের ছেলে, ইহুদি নাসারার ছেলে না, 14 গোষ্ঠী মুসলমান, বাপ হাজি মা হাজি, বাপ বাসের মন্ডল মাতাব্বর, তার পোতা বলছে নবীর আক্ষরিক জ্ঞান জানতো না, আলী বাতাসা নবী জানতো না, মূর্খ ছিল। আস্তাগফিরুল্লাহল আযীম। আমি বললাম আচ্ছা ওয়া আ হসই দীর্ঘই বাংলা বর্ণ আমি জানি না, 1 মিনিট, জানি না। আমি যেহেতু জানি না, চিনি না, বাংলা বর্ণ মিলিয়ে কোন বাক্য সেন্টেন্স কোন বইয়ে লেখা থাকলে আমি পড়তে পারবো? আমি তো বর্ণই চিনি না, পড়তে পারবো না। আচ্ছা পড়তে যেহেতু পারবো না, আমি না পড়তে পারলে ওই বিষয়টাকে আমি বুঝতে পারবো? বুঝতে না পারলে আমি লোককে বুঝাতে পারবো? পারবো না। শর্ট করে বুঝাচ্ছি একটু। আচ্ছা ও আ এ বি সি ডি ইংরেজি বর্ণ আমি জানি না, ইংরেজি সেন্টেন্স বাক্য কোন জায়গায় লেখা আছে পড়তে পারবো না, পড়াতে পারবো না, বুঝতে পারবো না, বুঝাতে পারবো না। আচ্ছা নবী আলিফ বা তাসা কিছু জানতেন না। আমি বললাম নবী কোরআন পড়তে জানতেন? 1 মিনিট, নবী কোরআন পড়তে জানতেন? নবী কোরআন বুঝতেন? নবী কোরআন বুঝাতে পারতেন? সুবহানাল্লাহ 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 মারহাবা। নবী কোরআন পড়তে জানতেন? কোন নবী কোরআন বুঝতেন? নবী কোরআন বুঝাতে পারতেন? নবী আরবি বর্ণ জানতেন না? তোমার কথা নবী বুঝতেন না, জি বর্ণ বুঝতেন না, সেন্টেন্স বাক্য বুঝতেন না, নিজে বুঝতেন না, তো বুঝাতেন কেমন করে? তো বুঝাতে যখন পারবেন না, বুঝতেন না, পড়তে জানেন না, বুঝাবেন কেমন করে, বুঝবেন কেমন করে? আচ্ছা আল্লাহ কি জানতেন না? আস্তাগফিরুল্লাহল আযীম। আল্লাহ কি জানতেন না? এত বড় ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার থাকতে এই নবীর উপরে কোরআনটা কেন নাযিল করলো? क्या প্রশ্ন হচ্ছে আমার ওখানে কেন নাযিল করলো? বুঝা গেল। আমি বললাম এই স্পষ্ট এক বাক্যে উত্তর দাও, নবী কোরআন পড়তে জানতেন না জানতেন না? বেশি বিতর্কে যাব না। তো 1 মিনিট ভেবে বলছে হুজুর উত্তর পেয়ে গেছি। যদি আমি বলি নবী কোরআন পড়তে জানতেন না, উচাহার গ্রামের গোটা গ্রামবাসীর গচ্ছিত লাঠি আমার পিঠ ছাড়া কোনো জায়গাতে পড়বে না। জোরে বলে সুবহানাল্লাহ। যদি বলি নবী কোরআন পড়তে জানতেন না, গোটা দেশের মানুষ আমার পিঠে পিটাবে কিনা? হ্যাঁ, যে নবী কোরআন পড়তে জানতেন না তো কোরআন বুঝতেন কেমন করে? আর যে কোরআন বুঝতো না সে কোরআন বুঝাবেন কেমন করে? আচ্ছা বুঝাবেন তো আগে তো বুঝতে হবে, তারপর তো বুঝাবেন। তাহলে বুঝা গেল আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হাবিব গোটা বিশ্ব জগৎ তৈরি করার পূর্বে আমি তোমাকে তৈরি করে আরশে আজিমে রেখে হাজার হাজার বছর ধরে পড়িয়েছি আমি আল্লাহ, পড়েছো তুমি রাসূলুল্লাহ, তোমার স্কুলের নাম হচ্ছে আরশে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গৌস কা দামন, ख्वाजा का हिंदुस्तान, नाराये तकबीर, मुफ्ती आलमगीर हुसैन चतुर्वेदी साहब। নবী এমন স্কুলে পড়লেন যে স্কুলের শিক্ষক হচ্ছেন আল্লাহ, ছাত্র রাসূলুল্লাহ। স্কুলের প্রতিষ্ঠাতা স্কুল তৈরি করার পর লিখে দিলেন আমার বন্ধুবর মাস্টার মোহাম্মদ মুখতার হোসেন, ওনার ছেলে, মনে করি একমাত্র ছেলে, খুব ভালো মেধা সম্পন্ন ছেলে। উনি দেখলেন ছেলের স্মৃতির জন্য উচাহার গ্রামে একটা স্কুল তৈরি করব। কমপ্লিট বিল্ডিং করলেন টাকা পয়সা খরচ করে। গেটের সামনে লিখলেন এই স্কুলে আমার একমাত্র ছেলে আজহার উদ্দিনকে ভর্তি করা হবে, আর কাউকে ভর্তি করা হবে না। যেই দিন আমার ছেলের পড়া কমপ্লিট হবে স্কুলে তালা বন্ধ করে দিব। এই রকম স্কুল দুনিয়াতে তৈরি হয়েছে?
কিয়ামত পর্যন্ত হবে। নবী এমন স্কুলে পড়লেন যে স্কুলে আল্লাহ নবী ছাড়া কাউকে ভর্তি করাননি। সুবহানাল্লাহ, মারহাবা মারহাবা। একমাত্র পড়েছেন রাসূলুল্লাহ আর পড়িয়েছেন আল্লাহ, পড়েছেন রাসূলুল্লাহ। স্কুলটাই হচ্ছে আরশে মুআল্লা। সুবহানাল্লাহ, আরশে মুআল্লা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি 29 বছর ধরে জালসার মঞ্চে আল্লাহর কাছে আমি আলমগীর হোসেন যা চেয়েছি আল্লাহ আমাকে সম্পূর্ণভাবে দান করেছেন। বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন মানুষ পৃথিবীতে আসার পর টাকা পয়সা ধন দৌলত স্ত্রী সন্তান ছেলে মেয়ে দু চাকা চার চাকা যা যা দরকার একটা মানুষের আল্লাহ আমাকে ভরপুর করে দান করেছে। আলহামদুলিল্লাহ। সবশেষে আল্লাহর কাছে চেয়েছিলাম আল্লাহ বয়সটা বাড়ছে, অতদিন পর্যন্ত কোন মঞ্চেই বসে বক্তব্য রাখবো না যতদিন পর্যন্ত কাবা বাইতুল্লাহকে চামড়ার চোখ দিয়ে দর্শন না করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যতদিন পর্যন্ত নবী রওজা শরীফ চামড়ার চোখ দিয়ে জিয়ারত না করব, মারহাবা। ততদিন পর্যন্ত আমি বসে কোনো মঞ্চেই বক্তব্য রাখবো না। গত 2022-এ ওই আশাটাও আল্লাহ আমার পূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা স্বামী স্ত্রী না বাড়ি থেকে 8 জন সদস্য একসঙ্গে গিয়ে মক্কা মদিনা ওই কাজটাও আল্লাহ কমপ্লিট করে নিয়েছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। বলতেছিলাম বাপ অহংকার গৌরবের কথা বলি না, আল্লাহ যেন মাফ করুক ওই কথা না বলার। আমি বিশেষ প্রয়োজনে কথাটা বললাম। বান্দা আল্লাহর কাছে চাইলে অবশ্যই আল্লাহ দেওয়ার জন্য রেডি। আমাদের চাইতে দুর্বলতা হতে পারে, আল্লাহ দিতে কোনো দুর্বলতা নাই, দিতে কোনো কার্বণতা নাই। আল্লাহ কৃপণতা করেন না দিতে, বান্দা নিতে কৃপণতা করে, আল্লাহ দিতে কৃপণতা করে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত।